বাংলাদেশে এক সংগঠন ইসকন সংগঠন, এই ইসকনের সদস্যরা উলামায়ে কেরামদেরকে গুম করতেছে, আমার বোনদেরকে দর্শন করতেছে। শুধু তাই না, হিন্দুরা আমার বোনদেরকে প্রেমের প্রস্তাব দিয়ে তারা দর্শন পরাক্রমে দর্শন করতেছে। আনাত বিলম্বে জানাইতে চাই, বাংলার জমিনে কোন ইসকনের সদস্যকে ঠাঁই দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা যারা বলেন? কলেজের যুবক, সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান, যে যে ধর্ম যে যে দল করে সেটা ভিন্ন বিষয়। আমার কোরআনের উপরে যদি কেউ আঘাত করে, ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, ইসকন নামক সদস্য যারা আছে, ইসকন নামক সংগঠন মুসলমানের মুসলমানিয়াতকে যদি মিটাই দিতে চায়, এদেশ থেকে ইসলামকে যদি মুছে দিতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের 1 ইঞ্চি জায়গায় ইসকনের জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা যারা বলেন? কেশবপুরের মুসলমান, যশোরের মুসলমান যদি ডাক এসে যায়, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য, ইসকন বিরোধী যদি আন্দোলন শুরু হয়ে যায়, উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, এক একটা ইসকন ধরে ধরে করার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর। তবে মুসলমান সচেতন হওয়ার সময় এসেছে। ঠিক কিনা যারা বলেন? আমরা 5ই আগস্টের পরে দেখেছিলাম, মনে করেছিলাম 5ই আগস্টের পরে একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ পাবো, কিন্তু তাকাইয়া দেখলাম 5ই আগস্টের পরে এখনো ঘুম, খুন, দর্শন, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং আমার মদের ইজ্জত হরণ করা হচ্ছে। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইসকন সংগঠন, এই ইসকনের সদস্যরা উলামায়ে কেরামদেরকে গুম করতেছে, আমার বোনদেরকে দর্শন করতেছে। শুধু তাই না, হিন্দুরা আমার বোনদেরকে প্রেমের প্রস্তাব দিয়ে তারা দর্শন পরাক্রমে দর্শন করতেছে। আনাত বিলম্বে জানাইতে চাই, বাংলার জমিনে কোন ইসকনের সদস্যকে ঠাঁই দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, ভালো করে শোনেন, স্লোগান দেওয়ার সময় নেই। আমরা 5ই আগস্টে 53টা বছর দেখেছি। আমরা দেখেছি কেউ স্বামীর আদর্শ, কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করেছে, কেউ লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করেছে। আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই। আমরা চিন্তা করলাম, এদেশের মানুষ কখন শান্তি পাবে, কখন মুক্তি পাবে, কখন বাবার আদর্শের, স্বামীর আদর্শের বেড়াজাল থেকে বের হইতে পারবে। সে সময়টা হলো যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান সাজানো হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা হয়, এদেশের দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আগামীতে উলামায়ে কেরাম তোমাদের কাছে একটি বাক্স নিয়ে আসবে। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি তোমাদেরকে ডাক দেয়, আগামীর দিন কোরআনের দিন, আগামীর সংসদ কোরআনের সংসদ তৈরি করার জন্য যদি ডাক দেয়, বুকের তাজ রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। কলেজের যুবক, সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান, যে যে ধর্ম যে যে দল করে সেটা ভিন্ন বিষয়। আমার কোরআনের উপরে যদি কেউ আঘাত করে, ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, ইসকন নামক সদস্য যারা আছে, ইসকন নামক খুনি সংগঠন, জঙ্গি সংগঠন মুসলমানের মুসলমানিয়াতকে যদি মিটাই দিতে চায়, এদেশ থেকে ইসলামকে যদি মুছে দিতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের 1 ইঞ্চি জায়গায় ইসকনের জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যদি ডাক চলে আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো কে? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই জেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই জেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর
আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। তৈরি আছো তো ইনশাআল্লাহ? কেশবপুরের মুসলমান, যশোরের মুসলমান যদি ডাক এসে যায় কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য, ইসকন বিরোধী যদি আন্দোলন শুরু হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি তোমাদের একটি ডাক দেয় এক একটা ইসকন ধরে ধরে টুকরা করার জন্য, কে কে তৈরি আছো? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো আমিন। ও কলেজের যুবক, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন জীবনের মায়া করে নাই, ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আপনারা ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হন, রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা যদি সংসদে যাইতে চান, তা আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই। আমরাও বলি আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, কিন্তু মুমিনের সাথে একজন আছেন। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? জোরে আওয়াজ করে আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে কোনো ভয় আছে? জোরে বলো, কোনো ভয় আছে? মানুষ যেই জায়গাটায় খুব আসন্নিত ছিল, চরমোনাই জামাত যদি একত্রিত হতো তাহলে এদেশের মসনদে কোরআনী আইন বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ তাকায়া দেখলাম সুঘ্রাণ আসতেছে, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ আওয়াজ করবেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন, ঠিক কিনা যারা বলেন? আর সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ইসলামের জন্য জীবন দিয়েছেন, সেই রকম ভাবে ওলামায়ে কেরাম যদি ডাক দেয় জীবন দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ?